আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমান রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় ওয়ার্কশিট চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের 3 নম্বর ফর্মেট 10 কলাম ওয়ার্কশিট শিখব। সেক্ষেত্রে দেখুন 10 কলাম ওয়ার্কশিটে প্রধান কলাম থাকে 5টি। ট্রায়াল ব্যালেন্স এটি রেওয়া মিলে দেওয়া থাকে। অ্যাডজাস্টমেন্ট এটা সমন্বয় অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া থাকে। 3 নম্বর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট দুইটা যোগ বিয়োগ করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করা হয়। এরপরে 4 নম্বর ইনকাম স্টেটমেন্ট এবং 5 নম্বরে ব্যালেন্স শিট। এই 5টা প্রধান কলাম। চলুন আমরা একটা ওয়ার্কশিটের নমুনা দেখে আসি। এখানে প্রস্তুত দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্স, এটা আমাদের প্রথম কলামে থাকবে। দুইটা কলাম, টাকার কলাম, ডেবিট ক্রেডিট। আর অ্যাডজাস্টমেন্ট, এই যে আমাদের অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে 5টা, এগুলি সমন্বয় করতে হবে। সমন্বয় করে অ্যাডজাস্টমেন্টের একটা কলাম থাকবে, ডেবিট ক্রেডিট। আর এরপরে ট্রায়াল ব্যালেন্স থেকে অ্যাডজাস্টমেন্ট যোগ বিয়োগ করার পরে যেটা হয়, এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এটা আমাদের নতুন কলাম আসছে 8 কলাম ওয়ার্কশিটে। 8 কলাম ওয়ার্কশিটে এটা ছিল না, 10 কলাম ওয়ার্কশিটে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আসবে। এখান থেকে আমাদের ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে পাঠাতে হবে। ইনকাম স্টেটমেন্টে যায় শুধুমাত্র আয় এবং ব্যয়, ব্যালেন্স শিটে যায় সম্পদ এবং দায়। তো আসুন, আমাদের বইয়ে এভাবে 10 কলাম ওয়ার্কশিট অনেক সুন্দরভাবে গুছাই দেওয়া আছে। এগুলো আরও কয়েকটা প্রশ্ন দেখে আসি। পাবলিক নম্বর, এরপরে 12 আছে, এটা রেওয়া মিল দেওয়া আছে। নিচে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, এগুলো দিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। নিচে বলা হয়েছে কমপ্লিট দ্য 10 কলাম ওয়ার্কশিট। অনেক সময় প্রশ্নপত্রে শুধুমাত্র বলা থাকে প্রিপেয়ারে কমপ্লিট এ ওয়ার্কশিট, শুধু ওয়ার্কশিট কথা বলা হয়, 8 কলাম 10 কলাম উল্লেখ থাকে না। যখন উল্লেখ না থাকে তখন অবশ্যই 10 কলাম করতে হয়, কারণ 10 কলাম ওয়ার্কশিটটা হলো স্ট্যান্ডার্ড। আর 12 কলাম, 6 কলাম, 8 কলাম এগুলো সব উল্লেখ থাকবে। তো আসুন, এখানে 10 কলাম ওয়ার্কশিটে প্রধান কলাম হচ্ছে 5টি: ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। আশা করি বুঝতে পারছেন। প্রত্যেকে ডেবিট ক্রেডিট এইভাবে 10টা কলাম, 5 করে 10টা কলাম আছে। তো আমাদের বই থেকে যে কোনো একটা অঙ্ক আমরা সমাধান করি। এটা হচ্ছে 13 নাম্বার। এখানে সমন্বয় আছে 4টা। অঙ্কগুলো আপনারা দেখলে চিনতে পারবেন। তো এখান থেকে আমরা আসুন, এটা 14 নম্বরের একটা অঙ্ক। ট্রায়াল ব্যালেন্স লেখা আছে, অ্যাডজাস্টমেন্ট লেখা আছে। সেখানে দেখুন, আর বইটা সংগ্রহ করে আপনারা এই অঙ্কগুলো প্র্যাকটিস করুন। ফরম্যাট আকারে সব ধারাবাহিকভাবে আপনারা এগুলো প্র্যাকটিস করুন। আশা করি ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। কারণ ফার্স্ট ইয়ারে যদি এ প্লাস পান, তাহলে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে এ প্লাস রাখা আপনার জন্য সহজ হবে। তো আসুন, আমাদের বইয়ের প্রথম থেকে শুরু করি। 10 কলাম ওয়ার্কশিটের এখান থেকে 2টো অঙ্ক আমরা আজকে সমাধান করব। এখন সমাধান করার পরে আপনারা বাকিটা প্র্যাকটিস করবেন। আর এরপরে ক্লাসে আমরা ইউনিভার্সিটি কোয়েশ্চেনগুলো করাবো। বইটা সংগ্রহ করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস থেকে বই নেবেন। তাহলে খুব সহজে আপনারা অনলাইনে বই পেয়ে যাবেন। আর বাইরে বই অনেক সময় নকল বই বিক্রি হয়, যেগুলো আপনারা এই সব কিছু পাবেন না, আপনাদের সাথে প্রতারণা করবে তারা। তো আসুন আমরা শুরু করি 12 নম্বর প্রবলেম থেকে শুরু করি। না, 12 নম্বর না, আমাদের প্রথম অঙ্ক শুরু হয়েছিল 11 থেকে। তো 11 থেকে শুরু করি। ওয়ার্কশিট এটা আসছে, এটা রেওয়া মিল দেওয়া আছে 2015 সালের। রেওয়া মিলে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইজ, প্রিপেড ইন্স্যুরেন্স, ইকুইপমেন্ট, নোট পেবেল, অ্যাকাউন্ট পেবেল। নোট পেবেল, অ্যাকাউন্ট পেবেল এগুলো দায়ী। আচ্ছা, তারপরে ক্যাপিটাল আছে, ড্রয়িং আছে, সার্ভিস রেভিনিউ আছে, স্যালারি এক্সপেন্স, ট্রাভেল এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, মিসেলিনিয়াস। রেওয়া মিলে মিলানো আছে। সমন্বয় আছে কয়টি? 5টি সমন্বয় দেওয়া আছে। এখন আমাদের প্রিপেয়ারে 10 কলাম ওয়ার্কশিট তৈরি করতে হবে। ওয়ার্কশিটটা একটা কাগজে আপনারা এই ওয়ার্কশিট করবেন, 10 কলাম বিশিষ্ট। পার্টিকুলার লিখবেন, তারপরে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট ক্রেডিট, অ্যাডজাস্টমেন্টের ডেবিট ক্রেডিট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট ক্রেডিট, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের ডেবিট ক্রেডিট। তো ঘরগুলো করে এবার আমরা প্রশ্নে যেগুলো দেওয়া আছে, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইজ, প্রিপেড ইন্স্যুরেন্স, ইকুইপমেন্ট, নোট পেবেল, অ্যাকাউন্ট পেবেল, এগুলো প্রশ্নে যেগুলো আছে সব উঠালাম। ওটায়
যোগফলটা আমরা নিচেও দিতে পারি, অবশ্যই এখানে দেওয়াও চলবে। তো এরপরে কিছু জায়গা আমরা নিচে রাখবো, কারণ যখন আমরা অ্যাডজাস্টমেন্ট করব, অ্যাডজাস্টমেন্টের ভিতরে কিছু কিছু আমাদের ভাষা আসবে, যে সমস্ত ভাষায় ওই হিসাবগুলো এখানে হয়তো বা মিলবে না, আবার নতুন করে আমাদের বসাতে হতে পারে। তো নতুন করে যদি আবার এটা হিসাব খুলতে হয় তাহলে নিচে জায়গা লাগবে। তার নিচে 5 থেকে 6টা রো এখানে আমরা খুলে রাখবো, যখন যেটা নতুন হিসাব আসবে তখন আমরা সেটা বসাতে পারবো। আর তারপরে লাস্টে যে আমরা 2টা হিসাব রাখবো, নিট প্রফিট এবং টোটাল। যাক, এটা আমরা বুঝতে পারি। এবার আসুন আমরা সমন্বয়তে চলে যাই। এগুলো কিন্তু সবই আমরা প্রশ্ন থেকে নিয়ে আসলাম। এই যে মূল প্রশ্ন, এই মূল প্রশ্নের আইটেমগুলো সব কপি পেস্ট করে এখানে বসাইছি। ক্লিয়ার? এখন আমরা সমন্বয় করব। 1 নম্বর সমন্বয়, সাপ্লাইজ অন হ্যান্ড টোটাল টাকা 380। এখন হাতে আছে 380 টাকা। রেওয়ামিল দেখতে হবে সাপ্লাইজ কত ছিল। সাপ্লাইজ এখানে দেখা আছে সম্পাদ ভিত্তিতে লেখা আছে 1050 টাকা। আচ্ছা, 1050 টাকা সম্পাদ ছিল, আর এখনো অন হ্যান্ড হাতে আছে 380 টাকা। মাঝে বিয়োগফল যেটা গ্যাপ গেছে, এইটা আমাদের খরচ হয়ে গেছে, তাহলে সেটা যাবে হবে সাপ্লাইজ এক্সপেন্সে ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। তো আমরা সমন্বয়টা একটু মার্ক করলাম যে আমাদের 1 নম্বর সমন্বয় হয়েছে। জাবেদার ভাষা কি বললাম? সাপ্লাইজ এক্সপেন্সে ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। এখন রেওয়ামিলে তো সাপ্লাইজ লেখা ছিল, একটা আইটেম আমরা পেয়েছি সাপ্লাইজ ক্রেডিট বসানো যাবে, কিন্তু এক্সপেন্স নামে কোনো আইটেম আমরা পাচ্ছি না। এখন এক্সপেন্স নামে আমাদের নতুন একটা হিসাব খুলতে হবে, সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট। কত টাকা? অ্যাডজাস্টমেন্টের ঘরে লিখতে হবে শুধু টাকাটা 670। কীভাবে পেলাম? 1050 থেকে 380 বিয়োগ করলাম। 1050 থেকে 380 বিয়োগ করার পরে 670 টাকা হলো। এ হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট। ক্লিয়ার? তো জাবেদের ভাষা আমরা লিখেছি সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। নাম্বার 2 নম্বর সমন্বয় কি বলে? ডিপ্রিসিয়েশন 1000 টাকা পার কোয়ার্টার। প্রতি কোয়ার্টারে 1000 টাকা করে অবশ্যই হবে। এখন 1000 টাকা করে অবশ্যই হবে প্রতি কোয়ার্টারে। অঙ্কটা আমাদের শুরু হয়েছিল 1 জানুয়ারিতে এবং শেষ হয়েছিল মার্চের 31 তারিখে। তাহলে 3 মাসে 1 কোয়ার্টার, এটা ফার্স্ট কোয়ার্টারেরই 1 কোয়ার্টারে দেখেন ফর দ্য কোয়ার্টার বলাই ছিল। তাহলে আমাদের 1 কোয়ার্টারে অবস্থায় ওই 1000 টাকাই হবে। আমরা কি লিখবো? জাবেদার ভাষা হবে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সে ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। টাকা হবে এই 1000 টাকা, প্রতি কোয়ার্টারে 1000 টাকা। এখন আমরা খুঁজবো এখানে জাবেদের যে ভাষা বললাম ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এই দুইটা পূর্বের যে হিসাবগুলো ছিল এর মধ্যে পাওয়া যায় কিনা একটু খুঁজি। এই পর্যন্ত দেখলাম নাই। এরপরে এখান থেকে আমরা খুঁজে দেখলাম যে ডিপ্রিসিয়েশনও নাই, অ্যাকুমুলেটও নাই। তাহলে নতুন করে আমাদের 2টা হিসাব খুলতে হবে, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সে ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। ক্লিয়ার? এই 2টা হিসাব আমরা খুললাম, 1000 টাকা ডেবিট, 1000 টাকা ক্রেডিট। নেক্সট 3 নম্বর সমন্বয়তে আমরা চলে যাই। 3 নম্বর সমন্বয় বলছে ইন্টারেস্ট অ্যাক্রুড 300 টাকা অন 6 মান্থ নোট পেবেল। নোট পেবেলের উপরে 300 টাকা ইন্টারেস্ট হয়েছে, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্সে ডেবিট আর ইন্টারেস্ট পেবেল ক্রেডিট 300 টাকা। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট। এরপর আসুন পরবর্তী, এখন ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট। আমার এটা দেখি পুরানো কোনো হিসাবের মধ্যে কিন্তু আমরা এটা পাচ্ছিলাম না, এই ভাষাটা নতুন করে আমাদের হিসাব খোলা লেগেছে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট 300 টাকা। নেক্সট 4 নম্বর সমন্বয়, ইন্স্যুরেন্স এক্সপায়ার্স এট দ্য রেট অফ 200 টাকা পার মান্থ। প্রতি মাসে 200 টাকা করে ইন্স্যুরেন্স হয়। তাহলে 3 মাসে 1 কোয়ার্টার, 3 দুগুণে 600 টাকা ইন্স্যুরেন্স খরচ হয়েছে। রেওয়ামিলে আমাদের কি ছিল? ইন্স্যুরেন্স এক্সপেন্স ছিল কিনা? আচ্ছা, এটা আমরা জাবেদার ভাষাটা বলি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। যেহেতু প্রিপেড ইন্স্যুরেন্স এখানে ছিল, এখান থেকে এখন খরচ হয়ে গেছে 600 টাকা, তাহলে জাবেদা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্সে ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। প্রিপেড ইন্স্যুরেন্স পেয়েছি, ক্রেডিট পাশে টাকা বসিয়েছি আমরা 3 দুগুণে 600 টাকা, কিন্তু ইন্স্যুরেন্স এক্সপেন্স দেওয়া ছিল না পুরানো হিসাবে। এখন নতুন করে এটা হিসাব করলাম ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট নামে, এখানে দিলাম 600 টাকা ডেবিট পাশে। ক্লিয়ার? যে হিসাবটা আমাদের জাবেদের ভাষার সাথে মিলবে না সেটা নতুন করে আমাদের হিসাব খুলতে হবে। নেক্সট আসুন 5 নম্বরে, সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড। সেবা দেওয়া হয়েছে, টাকা পাওয়া যায়নি, এটা বকেয়া আয়। আয় বকেয়া থাকলে রিসিভেবল ডেবিট হয়, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রিসিভেবল ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব আমাদের এখানে আছে, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 530 টাকা, আর সার্ভিস রিসিভেবল ক্রেডিট এটাও আমাদের এখানে পাওয়া যাবে পুরাতন হিসাবের মধ্যে। এই যে সার্ভিস রিসিভেবল ক্রেডিট
এর ক্রেডিট পাশে আমরা 500 টাকা লিখলাম, 530 টাকা লিখলাম। তাহলে ডেবিট আর ক্রেডিট 530 530। ওকে, নতুন করে আমাদের এই নামে কোনো হিসাব খোলা লাগলো না, তার মানে আমাদের 5টা সমন্বয় কমপ্লিট। এখন আমরা অ্যাডজাস্টমেন্ট যেগুলো হয়েছে এগুলো আমরা যোগ করব, দেখবো যে ডেবিট ক্রেডিট মিলে যাবে। তাহলে আমাদের ডেবিট ক্রেডিট হয়েছে কত? 3100 টাকা। ক্লিয়ার? টোটালের যোগফল। এবার আসুন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কীভাবে তৈরি করতে হয়। অ্যাডজাস্টেড হলো পূর্বে যে রেয়ামিল ছিল প্রশ্নে, ওই রেয়ামিল আর অ্যাডজাস্টমেন্ট যেটা হয়েছে যোগ বিয়োগ, এটা শুধু যোগ বিয়োগ করে ফলাফলটা হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, একেবারে সমন্বিত রেয়ামিল। আর পূর্বের রেয়ামিল থেকে সমন্বয় বাদ দেওয়ার পরে বা যোগ বিয়োগ করার পরে যেটা হয় সমন্বিত রেয়ামিল বলা হয়। আচ্ছা, এখানে আইটেম আসবে সবগুলি, যেগুলো যোগ বিয়োগ হবে সেটাও আসবে, যেগুলো যোগ বিয়োগ হবে না সেটাও আসবে। যেমন ক্যাশ 11,400, এটা সরাসরি ডেবিট পাশে বসলো। অ্যাকাউন্ট রিসিভেবল আগে ছিল 5,620, এটার সাথে 530 যোগ করে 6,150 যোগ হলো, তাহলে এখানে ডেবিট পাশে বসালাম। সাপ্লাইস এখানে 1050 থেকে মাইনাস করলাম 670, তাহলে বাদ দেওয়ার পরে যেটা থাকলো 380, আর 380 ডেবিট পাশে বসলো। এবার প্রিপেড ইন্স্যুরেন্স, এটা আমাদের প্রিপেড ইন্স্যুরেন্স থেকে বিয়োগ হয়েছে। শিক্ষার্থীগণ মনে রাখতে হবে, ডেবিট আইটেমের সাথে যখন ক্রেডিট হয়, ডেবিট আইটেম ক্রেডিট হলে কিন্তু বিয়োগ হয়ে যায়। যেমন এখানে 1050 থেকে এটা ক্রেডিট হয়েছিল তাই বিয়োগ হয়েছে, কিন্তু প্রথমটা অ্যাকাউন্ট রিসিভের সাথে কিন্তু এখানে ডেবিট আর ডেবিট কিন্তু যোগ হয়েছিল। তাই ডেবিট আইটেম ডেবিট হলে যোগ হয়, আর ডেবিট আইটেম ক্রেডিট হলে বিয়োগ হয়। এখানে 2400 থেকে ক্রেডিট হয়ে গেছে, তার মানে বিয়োগ হয়ে গেছে 600 টাকা, থাকলো ব্যালেন্স 1800 টাকা। এটা এখন সম্পদ। ইকুইপমেন্ট 30,000, এখন 30,000ই আছে। নোট পেবেল 10,000 ছিল, এটা দায় পাশে নোট পেবেল 10,000 টাকাই আছে। অ্যাকাউন্ট পেবেল দায় পাশে 12,350 আছে। আচ্ছা, ক্যাপিটাল 20,000 আছে। এরপরে ড্রয়িং 600 ডেবিট পাশে আছে। সার্ভিস রিভিনিউ ক্রেডিট ছিল, তার সাথে আবার ক্রেডিট হয়েছে 530 যোগ করার পরে এখানে 14,150 ক্রেডিট পাশে বসেছে। নেক্সট স্যালারি এক্সপেন্স 2200, এই 2200 টাকা ডেবিট পাশে। এরপরে ট্রাভেলিং এক্সপেন্স 1300 টাকা, এটা ডেবিট পাশে বসলো, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট পাশে। এরপর রেন্ট এক্সপেন্স 1200 টাকা ডেবিট পাশে বসলো, আর মিসেলেনিয়াস এক্সপেন্স 200, এই 200 টাকা ডেবিট পাশে দেখালাম। এখন আসুন এই যোগফলটা নিচেও দেওয়া যায়, এখানে দিলেও সমস্যা নাই। সাপ্লাইজ এক্সপেন্স, এটা আমাদের ডেবিট পাশে সমন্বয়ের ডেবিট পাশে ছিল, কিন্তু পূর্বে এই এখানে কিছু ছিল না, নতুন করে হয়েছে আমাদের ডেবিট। এই ডেবিটটা সরাসরি সমন্বিত রেয়ামিলে ডেবিট পাশে আসবে। ডেবিটগুলো সব ডেবিট পাশে, ক্রেডিটগুলো সব ক্রেডিট পাশে। এই যে 300 টাকা ডেবিট সমন্বিত রেয়ামিলে ডেবিট পাশে, এই ক্রেডিট পাশে বসলো। 600 টাকা ডেবিট পাশে বসালাম, আর এরপরে আর কিছু নাই, বাস। ওকে, এখন আসুন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আমরা যোগ করে দেখলাম দুই পাশে মিলে গেছে। ক্লিয়ার? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অনেক সহজ। এখান থেকে এই টাকাগুলো আমাদের ট্রান্সফার হবে ইনকাম স্টেটমেন্টে, আয় ব্যয়গুলো যাবে, আর ব্যালেন্স শিটে সম্পদ আর দায়গুলো যাবে। প্রথমে ক্যাশ, এটা সম্পদ, ডেবিট পাশে 11,400 আসবে। অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ, এটা 6,150 টাকা, সম্পদ পাশে এই ব্যালেন্স শিটে ডেবিট পাশে বসবে। সাপ্লাইস একটা সম্পদ 380 টাকা, এখানে দেখুন আগে ছিল 1050, তারপরে আবার এখান থেকে কমে গেছে, যার পরে যে ব্যালেন্স আছে সাপ্লাইস অনলি সেই ব্যালেন্সটাই কিন্তু সম্পদ পাশে যাবে, সম্পদ আছে মাত্র 380। প্রিপেড ইন্স্যুরেন্স 1800 টাকা, এটা প্রিপেড ডেবিট পাশে সম্পদ বসলো। আর রিকোয়ারমেন্ট 30,000 বসলো ডেবিট পাশে। এরপর আসে নোট পেবেল দায়, এই দায় পাশে, ওই দিকে ক্রেডিট পাশে দায়, তাহলে দায়টা কোথায় যায়? ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে। অ্যাকাউন্ট পেবেল দায়, এটা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে দায়। ক্যাপিটাল দায় ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে 20,000 টাকা, এটা গেল। ড্রয়িং, এটা ডেবিট পাশে যাবে ব্যালেন্স শিটে 600 টাকা। নেক্সট সার্ভিস রেভিনিউ, আইগুলো সব ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট পাশে, তাহলে সার্ভিস রেভিনিউ ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে আসলো। এরপর আসুন স্যালারি এক্সপেন্স 2200 টাকা ডেবিট পাশে, ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে গেল। ট্রাভেলিং এক্সপেন্সেস 1300 টাকা, এটা ডেবিট পাশে যাবে ইনকাম স্টেটমেন্টে, কারণ এটা খরচ। রেন্ট এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে যায়, এটা 1200 টাকা ডেবিট পাশে ইনকাম স্টেটমেন্ট বসলো। মিসেলেনিয়াস এক্সপেন্স 200 টাকা, ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে দেখানো হলো। সকল খরচ ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে যায়। এরপর আসুন নিচে যে সমন্বয়গুলো নতুন এন্ট্রিগুলো আছে, এটা হচ্ছে সাপ্লাইজ এক্সপেন্স 670 টাকা, ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে। ডিপ্রিসিয়েশন 1000 টাকা, ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে বসবে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দায় পাশে, ব্যালেন্স শিটে দায় পাশে চলে যাবে ক্রেডিট পাশে। ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট পাশে 300 টাকা, ইন্টারেস্ট পেবেল ব্যালেন্স শিটের দায় পাশে চলে যাবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটা ডেবিট, কারণ এটা খরচ, ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে আসবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের আইটেম। এখন ইনকাম স্টেটমেন্টে যোগ করতে হবে আয় পাশ আর ব্যয় পাশ, কোন পাশ বড় হয় সেটা দেখতে হবে। দেখলাম আয় পাশ বড় হয়েছে 14,150, এইটা আমরা এই পাশে লিখলাম, লিখে বাদ দিলাম 2200, 1300, 1200, 200, এভাবে বাদ দিয়ে ব্যালেন্স থাকলো 6,680।
এটা আমাদের নিট ইনকাম। আমরা জানি যে নিট ইনকাম এটা দায়, এটা কোন পাশে দায়? ক্যাপিটালে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে দায়। নিট ইনকাম মালিকানা সত্ত্ব, মালিকের কাছে দায়বদ্ধ, এই জন্য এটা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে দিয়ে এবার যোগ করি ব্যালেন্স শিটটা। ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে সমান ফিগার হয়েছে, তাহলে 50,330 টাকা, দুই পাশ মিলে গেছে। ব্যাস, অঙ্ক আমাদের কমপ্লিট। এই হচ্ছে ওয়ার্কশিট। যেহেতু 10 কলাম করতে বলা হয়েছে, আমরা 10 কলাম করলাম। এর প্রধান এই 5টা কলাম মনে রাখবেন। প্রথম ট্রায়াল ব্যালেন্স প্রসেস দেওয়া থাকবে, ডেবিট ক্রেডিট হবে। আর অ্যাডজাস্টমেন্ট তো আমরা জানি, অ্যাডজাস্টমেন্ট সমন্বয়, এটা সমন্বয় করে পড়তে হয়। আর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এটা আমাদের যোগ বিয়োগ সমন্বিত আমিল। এরপরে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট সরাসরি বসে যাবে। ক্লিয়ার? তো আসুন, এখানে আমি আবার ইনকাম স্টেটমেন্ট আলাদাভাবে প্রস্তুত দেখাইছিলাম। এটা পারবেন, আয়গুলো সব আয়তে বসালাম, ব্যয়গুলো সব ব্যয়তে বসাই, নিট ইনকাম দেখালাম। এই অঙ্কটা অবশ্যই বলেছে এখানে রিকোয়ারমেন্টে, প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এই যে আয় আছে কয়টা, একটা আয়, আর এগুলো হচ্ছে ব্যয়। তো এখান থেকে আমরা আয় বসালাম, আয় থেকে ব্যয়গুলো বাদ দিলাম। নিট ইনকাম 6,680 টাকা, এই যে 6,680 টাকা, এটা ব্যালেন্স শিটে দায় পাশে দায়। এবং ওনার সিকিউরিটি, আমরা জানি পূর্বে যে ক্যাপিটাল থাকে ওপেনিং ক্যাপিটালের সাথে চলতি বছরের নিট প্রফিট যোগ হয়, যোগ হয়ে চলতি বছরের উত্তোলন বাদ যায়। ড্রয়িং ছিল 600, বাদ দেওয়ার পরে যেটা থাকলো এটাই ব্যালেন্স শিটে ওনার সিকিউরিটি। এবার আসুন ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে অবশ্যই আমরা ওয়ার্কশিটের থেকে বলতে পারি এগুলো সবই সম্পদ, ডেবিট পাশে আর ক্রেডিট পাশেগুলো সব দায়। এই যে উত্তোলন, এটা আমাদের সম্পদ নয়, এটা আমাদের ওনার সিকিউরিটিতে চলে গেছে, ওইটা বাদে আর সব সম্পদ ছিল। সবই ডেবিট পাশের ব্যালেন্স শিটের আইটেমগুলো বসালাম। কারেন্ট অ্যাসেট, এরপরে ফিক্সড অ্যাসেট, এগুলো লং টার্ম যেগুলো দিলাম। এবার টোটাল অ্যাসেট আসলো 48,730 টাকা। আর লাইবিলিটিগুলো বসালাম। এরপরে টোটাল লাইবিলিটি দেখালাম। এরপরে আসুন ওনার সিকিউরিটি বসাই দিলাম, টোটাল লাইবিলিটি কমপ্লিট। এই তাহলে ব্যালেন্স শিটে অ্যাসেট এবং লাইবিলিটি দুটোই মিলে গেল। তো আসুন এখন আমরা ব্যালেন্স শিটও বুঝলাম, ওনার সিকিউরিটিও দেখলাম, ইনকাম স্টেটমেন্টও বুঝলাম। এখানে আমি অবশ্যই আর একটা অ্যাডজাস্টিং এন্ট্রি যেগুলো আমরা সমন্বয় করেছি ওগুলো দেওয়া হয়েছে শেখানোর জন্য। সাপ্লাই এক্সচেঞ্জ ডেবিট, সাপ্লাই ক্রেডিট, প্রথমটা ছিল 770 টাকা, সাপ্লাই এক্সচেঞ্জ ডেবিট হয়েছিল, সাপ্লাই ক্রেডিট হয়েছিল। ডিপ্রিসিয়েশন এক্সচেঞ্জ ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, এটা আমরা অ্যাডজাস্টিং করেছিলাম টু অ্যাডজাস্ট দ্য ডিপ্রিসিয়েশন। ইন্টারেস্ট এক্সচেঞ্জ ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট ছিল 3 নম্বর সমন্বয়। 4 নম্বর ছিল ইন্স্যুরেন্স এক্সচেঞ্জ ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। 5 নম্বর ছিল অ্যাকাউন্ট রিসিভেবল টু সার্ভিসেবল, অ্যাডজাস্টিংও দেখানো হলো। পাশাপাশি ক্লোজিং এন্ট্রি, আমরা ক্লোজিং এন্ট্রি শিখেছি এর আগে। অ্যাডজাস্টিং করার সময় যে সমস্ত আয় বন্ধ করতে হয় ইনকাম সামারিতে, আয় ছিল একটা, বন্ধ করে দিলাম, এটা সার্ভিসেবল ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। সমস্ত ব্যয় ইনকাম সামারি ডেবিট পাশে যায়, তাহলে ইনকাম সামারি ডেবিট, অল এক্সপেন্সেস ক্রেডিট। এই অল এক্সপেন্সগুলো আমরা অবশ্যই ওয়ার্কশিটের এখান থেকে নিতে পারলে সুবিধা হয়। এখানে এইটাও নেওয়া যাবে, ইনকাম স্টেটমেন্ট এই আইটেমগুলো নিতে হবে, অথবা ইনকাম স্টেটমেন্ট এখানে আছে এই যে এক্সপেন্সগুলো। ক্লিয়ার? তো একটা অঙ্কের মাধ্যমে আমরা সবগুলো শিখছি যাতে আপনাদের সুবিধা হয়। ক্লোজিং এন্ট্রি এই যে, এখন ব্যয় হয়েছে 7,470 আর আয় হয়েছে 14,150, তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে ইনকাম থাকবে, নিট ইনকাম 6,680 টাকা। তাহলে ইনকাম সামারি ডেবিট আর ক্যাপিটাল বা ওনার সিকিউরিটি ক্রেডিট, মানে এই জন্য ইনকাম সামারির এই যে লাভটা কোথায় যায়? ক্যাপিটালে ট্রান্সফার হয়। ঠিক আছে? তাহলে ইনকাম সামারি ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। এরপরে ড্রয়িং বন্ধ হয়, ক্যাপিটাল ডেবিট আর ড্রয়িং ক্রেডিট। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, 10 কলাম ওয়ার্কশিট অনেক সোজা। এভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করতে পারি। এখন আসুন 12 নম্বরে আমাদের কয়টা? 5টা সমন্বয় দেওয়া আছে। 10 কলাম ওয়ার্কশিট করতে বলা হয়েছে। আপনার কলাম করবেন 10টা, তাহলে মানে মেন হেডিং থাকবে 5টা। ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, প্রত্যেকে ডেবিট ক্রেডিট করে 5টা, 5 দুগুণে 10টা কলাম। পার্টিকুলার প্রস্থ দেখে আমরা এই পর্যন্ত লিখে ফেললাম। দেখুন, প্রস্থ দেখে যদি আমি এই পর্যন্ত লিখতে পারি। এবার ইনকাম স্টেটমেন্ট এই অ্যাডজাস্টিং কয়টা ছিল? 5টা। সেই অ্যাডজাস্টমেন্ট 5টা এখানে সমন্বয় করলাম, সমন্বয় করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যোগ বিয়োগ করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বানালাম। এখান থেকে ট্রান্সফার হবে ইনকাম স্টেটমেন্টে আর ব্যালেন্স শিটে। ইনকাম স্টেটমেন্টে যাবে শুধুমাত্র আয় ব্যয়, আয়গুলো ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে দেয়, ব্যয়গুলো ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে দেয়, আর সম্পদগুলো ব্যালেন্স শিটে ডেবিট পাশে যায়, দায়গুলো ব্যালেন্স শিট ক্রেডিট পাশে দেয়। বাস, এটা তো আমরা শিখে আসছি, আলহামদুলিল্লাহ এটা পারবেন। তো এটা আপনারা বাসার কাজ থাকবে, এটা করবেন। 12 নম্বরটা। 13 নম্বরে আসুন। 13 নম্বরে যে আইটেমগুলো দেওয়া আছে আর সমন্বয় দেওয়া আছে 4টা। এখন প্রিপেয়ার ওয়ার্কশিট, এটা ওয়ার্কশিট করতে হবে 10 কলাম ওয়ার্কশিট। তো আমরা আইটেমগুলো বসালাম, বসায়
ইনকাম এখানে অ্যাডজাস্টমেন্ট করলাম, অ্যাডজাস্টেড অ্যালোয়েন্স বের করলাম, যোগ বিয়োগ করে এরপরে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট দেখালাম। ব্যাস, আলহামদুলিল্লাহ শিক্ষার্থীগণ, তাহলে আজকে আমরা 4 নম্বর ক্লাসে 10 কলাম শীট সম্পর্কে ধারণা নিলাম। আগামী ক্লাসে 5ম ক্লাসে আমরা বোর্ড প্রশ্ন সলভ করা শুরু করব। বোর্ড প্রশ্ন আমরা শুরু করব এখান থেকে, সেই প্রাথমিকভাবে ধারাবাহিকভাবে শেষ বোর্ড পর্যন্ত, শেষ সাল পর্যন্ত কন্টিনিউ করা যাব। 2টা বা 3টা করে বোর্ড করাবো প্রতি ক্লাসে। তো আপনারা আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে নিজ টাইম লাইনে রাখুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে আপনারা আপনার বন্ধুদেরকে এটা ইনবক্সে সেন্ড করতে পারেন, অথবা কলেজে যে গ্রুপ পেজ আছে গ্রুপ পেজে দিতে পারেন, তাহলে অনেকের উপকার হবে। যারা দেখা যায় মফস্বলে থাকে অথবা বিস্তীর্ণ কর্মব্যস্ততায় ব্যস্ত থাকে, হয়তোবা তারা স্যারের কাছে যাওয়ার সময় পায় না, তাদের অনেক উপকার হবে। আপনারা তাদের জন্য শেয়ার করে দিন। আমি তাদের জন্যই মূলত ভিডিও বানাচ্ছি, তারা যেন ঘরে বসে অঙ্ক শিখে ভালো রেজাল্ট করতে পারে। অনেকে টাকার অভাবে হয়তো স্যারের কাছে যেতে পারে না, অনেকে সময় পায় না, অনেকে সংসারে থাকে, অনেকে বাচ্চা কাছে নিয়েও সমস্যা থাকে। এই জন্য ওই সমস্ত দুস্থ মানুষের জন্য আমি ভিডিও বানাই। তাদের উপকার করার জন্য আপনারা শেয়ার করে করে তাদের কাছে পৌঁছে দিয়ে। শিক্ষার্থীগণ, আজকের ক্লাস তাহলে আমরা এখানে শেষ করলাম। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।